এবছর তোমাদেরকে উমরা করতে দেওয়া হবে না, আগামী বছর উমরা করতে আসবে, তবে শুধুমাত্র 3 দিনের জন্য গেট খোলা থাকবে, 3 দিন শুধুমাত্র উমরা করতে পারবে। সবচেয়ে বড় মেনে না নেওয়ার জিনিস এটা ছিল যে মক্কা থেকে কোনো মানুষ যদি মদিনায় চলে যায় তাহলে তাদেরকে সম্মানের সহিত তাদেরকে মক্কায় ফিরিয়ে দিতে হবে, তবে মদিনা থেকে কেউ যদি মক্কায় চলে আসে তাহলে তাকে ফেরত দেওয়া হবে না, তাকে ফিরিয়ে দেওয়া হবে না। এই কথাটা তৎকালীন ওই সময়ে তাদের কাছে, সাহাবীদের কাছে বড় জটিল হয়ে গিয়েছিল। বিষয়টা মেনে নিবে কি করে? আমাদের কাছ থেকে মদিনা থেকে মুসলমানরা যদি কেউ মক্কায় যায় তাহলে তাদেরকে ধরে ফেলবে, ছাড় দেওয়া হবে না। মক্কা থেকে কোনো মুশরিক যদি মদিনায় চলে আসে তাহলে তাদেরকে সম্মানের সহিত ফিরিয়ে দিতে হবে। সাহাবীরা কিভাবে মেনে নেবেন? মেনে নিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি বক্তব্য দিলেন, শোনো পৃথিবীর মানুষ, ধৈর্য অবলম্বন করো, ধৈর্য ধরো, সবর ইখতিয়ার করো, তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো গরম মানুষ নরম হয়ে গেলেন। গরম মানুষ নরম হয়ে তিনি বললেন, যেহেতু আপনি বলছেন, ধৈর্য যেহেতু আপনি ধরতে বলছেন, ধৈর্য ধরলাম, সবর ইখতিয়ার করলাম। জি, তারপরেই তো ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয়ই আল্লাহ পাক তিনি মক্কা বিজয় লাভ করিয়ে দিলেন। সুতরাং পৃথিবীর মানুষ শুনে রাখেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহ পাক কোন জায়গাকে বিজয় দেখাতে চান, যখন আল্লাহ পাক কোন গ্রাম, কোন বস্তি, কোন নগর, কোন দেশ যখন বিজয় দেখাতে চান, তখন আল্লাহর তরফ থেকে আকাশ থেকে সাহায্য নেমে আসবে। মুসলমান চিন্তার কোনো বিষয় নেই। যদি আপনার উপর আজকে মনে হচ্ছে আমার উপর অন্যায় অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, ভয় করার কিছুই নেই, আল্লাহর তরফ থেকে সাহায্য নেমে আসবে। আর আমার তো মনে হচ্ছে সাহায্য আল্লাহর তরফ থেকে এসে আসা আরম্ভ হয়ে গেছে। এটা সাহায্য না, এটা একটা বিজয়ী ঘোষণা নয়। আমরা ইমামরা, আমরা মৌলবীরা চিৎকার করে করে বলতাম, এই দ্বন্দ্বের মধ্যে আপনারা আমাদেরকে ফেলে দিতেন, 7 ভাগে কোরবানি দেওয়া যাবে কি যাবে না। সুতরাং আমার মনে হচ্ছে এটা একটা বিজয়ী ঘোষণা। আমরাও তখনও বলতাম যে উত্তম রূপের কোরবানি হচ্ছে একটি পশু একটি বাড়ির পক্ষ থেকে, একটি পশু একটি বাড়ির তরফ থেকে। সুতরাং আজ মুসলমান, সারা বিশ্বের মুসলমান আজকে এমন হয়ে গেছে, একটি পশু একটি পরিবারের পক্ষ থেকে দিচ্ছে। তার মানে আমার তো মনে হচ্ছে এটাই একটা বিজয়ের ঘোষণা, এটাই একটা মুসলমানদের বিজয়ের ঘোষণা।